আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাঁশের গাছা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে আমার ভিডিও হচ্ছে যে খাঁচাগুলো দেখাচ্ছি খাঁচার ভিডিও। তো আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাইয়ে ফ্লোর করে সেই ফ্লোর বিষয়ে। এটা দেখতে পাচ্ছেন ফ্লোরের উপর আমাদের কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। তো অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করে কিংবা ফোন করে বলে যে ভাইয়া আমি তো বাঁশের খাঁচা বানাবো, ফ্লোর কীভাবে করব। তো এটা কিন্তু ফ্লোর, এটা কিন্তু রাস্তাটা একটু মাঝের রাস্তা, এটা কিন্তু কম হয়ে গিয়েছে। তো তিনটা রাস্তা স্কোয়ার ফিট আছে, মানে তিনটা রাস্তা প্রায় একই সমান। এটা হচ্ছে আপনার 2.5 ফিট এবং অন্যটাও দেখাচ্ছি, এটাও হচ্ছে আপনার 2.5 ফিট, আর এটা হচ্ছে আপনার 2.5 ফিট, তাহলে তিনটায় 2.5 ফিট। তো আমি যখন এটা ফ্লোর করানো হয়, তো এবার পুরো যে ফ্লোরটা আছে ওখান থেকে এই যে এখান পর্যন্ত এটা হচ্ছে গাঁথনি, এটা হচ্ছে সব কিছুই টিনের সেট এবং সাইডে নেটের বেড়া। তো আমি বলেছিলাম যে ভাই মানে এটা কিন্তু ফ্লোরটা আছে আপনার 24 ফিট বা আছে, বাইর 24 ফিট। তো বাঁশের খাঁচা যদি কোনো ভাই ফ্লোর করাতে চায় তাহলে আপনাকে অবশ্যই 24 ফিট মেঝে লাগবে। তো মূলত বিষয় হচ্ছে ড্রেন, এটা হচ্ছে ড্রেন আমার পিছনে, এটা যে ক্যামেরার সামনে এটা হচ্ছে ড্রেন। এটা হচ্ছে আপনারা যদি কেউ কখনো ফ্লোর করেন তাহলে মাঝেরটা রাখবে, সাইডেরটা রাখবেন 2 ফিট, 2 থেকে 2.5 ফিট। তারপর এই যে ড্রেনটা এটা কিন্তু ঢালু, আপনার এখান থেকে এটা হচ্ছে হাঁটার রাস্তা, এটা হচ্ছে কিন্তু হাঁটার রাস্তা, হাঁটার পথ, এটা হচ্ছে আপনার হাঁটার পথ। তো এটাও হাঁটার পথ। তো দেখেন এ পাশেও আপনার এই যে সেকশনটা আছে, এই সেকশনটার পানি এদিকে যাবে, আর এই সেকশনটার পানি ময়লা যেগুলো আছে সবগুলো এদিকে চলে যাবে, এই যে এদিকে চলে যাবে দেখাচ্ছি। তো এই ড্রেন দিয়ে চলে যাবে, এটা ঢালু করা আছে দুই পাশ থেকে এই যে পাইপের মুখ আছে, পাইপের মুখ দিয়ে এটা হচ্ছে আপনার হাঁটার পথ, এটা হবে হাঁটার পথ। তো আমরা এখনও কাজ করতেছি বিধায় আমাদের ক্লিয়ারে দেখাতে পারতেছি না। তো যদি কোনো ভাই বাঁশের খাঁচা দিয়ে ফ্লোর করে, তবে বাঁশের যদি ভাই, অনেকে ভাইয়ের হয়তো প্রশ্ন থাকবে যে ভাই ফ্লোর এভাবে কেন। তো লোহার খাঁচার তো ফ্রেম ছোটো, মানে ফ্লোর ছোটো লাগে, কিংবা যে হাউস কিংবা ড্রেন যেটাই বলেন ভিতরে, তো ওটাকে তো অত গভীর করার প্রয়োজন নেই। যে কাঁচরা যে ময়লার যে লিটারগুলো আছে সেগুলো তো একটু এদিক থেকে একটু ঢালু থাকলে, এদিক থেকে যদি একটু ঢালু থাকে, মাছ দিয়ে আপনার এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে মাছ, এই পাইপের মুখ এটা হচ্ছে মাছ, এটা দিয়ে ময়লা বাহিরে চলে যাবে। তো মোটামুটি কথা হচ্ছে অনেক ভাই গর্ত করলে অনেক সময় অনেক ঝামেলা থেকে যায়, দেখা যায় যে ময়লা চলে যায় না। কিন্তু এইভাবে যদি কখনো ফ্লোর করা যায়, এইভাবে যদি ফ্লোর করা যায়, ঢালুটা যদি একদিকে, সেকশন হচ্ছে 2টা, এখানে হচ্ছে আপনার 2750টা মোড় কাটবে, পুরোটা দেখাচ্ছি। এটা এই যে হচ্ছে পুরোটা 2700 মোড় কাটবে। তো এটা হচ্ছে তো যেটা কথা ছিল মূলত কথা হচ্ছে যে ফ্লোর সাইডের রাস্তাটা রাখবেন, মানে সাইডে যে আপনারটা থাকবে এটা হলো হাঁটার পর তিনটার কারণে এটা হচ্ছে আপনার উনি রাখছে 3 ফিট। মাঝের যে রাস্তাটা, এই যে এই মাঝের রাস্তাটা এটা রাখছে 3 ফিট, ওটাও রাখছে 3 ফিট। তো 3 ফিট করার কারণে উনি কিন্তু এই যে এখানে যে খুঁটিটা, এই খুঁটিটা আর এই খুঁটিটা আপনার উনি কিন্তু করছে এটা থেকে করছে। তো আমাদের এটা কিন্তু প্রায় আপনার কতটুকু হবে, 1 ফিটের মতো এদিক সেদিক হয়েছে। তো সেটা মূলত কথা নয়, মূলত কথা হচ্ছে এখান থেকে আপনার সাইডের যে রাস্তাটা এটা রাখবেন আপনি 2.5 ফিট অথবা 2 ফিট,
আর এটা রাখবেন হলো 2 ফিট। 2 ফিট। মাঝের রাস্তাটা থাকবে আপনার 3 ফিট, পারফেক্ট 3 ফিট থাকবে। তো তার আগে ওই সাইডের ওখান থেকে এই যে ফালাটা আছে, সাইডের যে খুঁটিটা আছে, এই যে খুঁটি, এই খুঁটিটা থাকবে মূলত আপনার হচ্ছে এই এখান থেকে, এই যে ইটের গাঁথনি থেকে আপনার এই খুঁটি, এটা ইটের গাঁথনি থেকে আপনি বাদ দেবেন হলো 2.5 ফিট। কারণ 2.5 ফিট বলতে একটু জায়গা সচরাচর থাকা ভালো। 2.5 ফিট, 2.5 ফিট থাকানোর পর ওই 2.5 ফিটের মাথা থেকে আপনি যখন ফ্লোর করবেন কিংবা ড্রেন করবেন, সেই ড্রেনটা রাখতে হবে আপনার 2.5 ফিট থেকে এটা রাখবেন হলো 7.5 ফিট। 7.5 ফিট থাকানোর পর আবার আপনি রাস্তা বাদ দেবেন ঝাড়ার পর, এটা রাখবেন আপনি 3 ফিট। মাঝের রাস্তাটা একটু বড় লাগবে, যেন আপনি 3 ফিট করবেন। 3 ফিট করলে সব কিছুই চলাফেরা সচরাচর সব কিছু অ্যাভেলেবেল হবে। 3 ফিট করলেন, 3 ফিট করানোর পর আপনি আবার এখান থেকে বাদ দেবেন 7.5 ফিট। দেখাচ্ছি, এই 7.5 ফিট করবেন। 7.5 ফিট করানোর পর আবার আপনি এদিকে বাদ দেবেন 2.5 ফিট। তাহলে আপনার এটা হচ্ছে 2.5 ফিট, যে মাঝের রাস্তা এটা হচ্ছে আপনার 2.5 ফিট। তারপরে 3 ফিট, মাঝের রাস্তা হচ্ছে 3 ফিট, সরি, মাঝের রাস্তা হচ্ছে 3 ফিট, এবং তারপর হচ্ছে এটা হচ্ছে 7.5 ফিট। তারপর আপনার সাইডের যে রাস্তাটা, এই যে সাইডের যে রাস্তা, এটা হচ্ছে আপনার হলো 2.5 ফিট। তাহলে আপনার 2.5 আর 7.5, তাহলে 8, 9, 10 ফিট। 10, 3, 13 ফিট। 13 আর হলো গা 13 আর হলো গা 7, 13 সাথে 20, 20 আর হলো 2.5, 23 ফিট। এখানে কিন্তু উনি টেকাইছে 13 ফিট, কিন্তু আপনি যদি পিলার সহ, আমি তো পিলার বাদ দিয়ে দিয়েছি, পিলার কিন্তু 1 ফিট বাদ। এখানে হচ্ছে পিলারটার গোড়া হচ্ছে 6 ইঞ্চি, যে দেখাচ্ছে এটা হচ্ছে 6 ইঞ্চি পিলার। তো 6 ইঞ্চি পিলারটা বাদ দিবেন, ওপাশে 6 ইঞ্চি পিলার বাদ দেবেন। দেওয়ানোর পর এইভাবে ফ্লোর করবেন। তাহলে আশা করি মোটামুটি অনেকেই বুঝতে পারছেন। তো ফ্লোর, তো এটার এই পুরোটা এখান থেকে ওই যে মাথা পর্যন্ত দেখেন কী রকম ঢালু। তো এখানে যদি আপনি বাহির থেকেও মোটর মারতে পারবেন, এবং উপরে এটা সুতো দিয়ে আমরা যে বানটা দিছি এটা আর কি আপাতত স্যাম্পল হিসেবে। তো এইভাবে ভিতরে ঢুকে আপনি পরিষ্কার করতে পারবেন। তো বাহির থেকে আপনি যখন অনেকটুকু ফাঁক আছে, এখান দিয়ে কিন্তু আপনি বসেও পানি মারতে পারবেন, পাইপ দিয়ে এপাশেও মারতে পারবেন, কিংবা যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি নিজ দিয়েও অ্যাভেলেবেল চলাফেরা করতে পারবেন। এই যে দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো, যদি কোনো ভুল ত্রুটি আসলে ক্ষমা করে নেবেন, কিংবা যদি কোনো আপনার পরামর্শ কিংবা যদি কোনো ভিডিওটি উপকার লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত। আমি বাদশা মিয়া, তো আমি হচ্ছে